যে শহরে আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। শহর, বৃষ্টি আর প্রথম চুপচাপ অনুভূতি। শিলিগুড়ি শহরটাকে যারা চেনে না তারা ভাবে এটা শুধু একটা ট্রানজিট পয়েন্ট, পাহাড়ে যাওয়ার আগে একটা রাত কাটানোর জায়গা। কিন্তু যারা এখানে থেকেছে তারা জানে এই শহরটা খুব ধীরে মানুষের ভিতরে ঢুকে পড়ে, ঠিক যেমন বৃষ্টি ঢুকে পড়ে জানলার ফাঁক দিয়ে, শব্দ না করে। আমি শিলিগুড়িতে এসেছিলাম পড়াশোনার জন্য, নিজের ইচ্ছেও না, পরিস্থিতির চাপে। বাবা বলেছিল কলকাতায় খরচ বেশি, এখানে কলেজটা ভালো, থাকাও সস্তা। আমি তখন কিছু বলিনি। জীবনে কিছু সিদ্ধান্ত এমনই হয়, তুমি সম্মতি দাও না, শুধু মেনে নাও। ভাড়া বাড়িটা ছিল হিলকার্ট রোডের একটু ভেতরে, 2 তলা পুরনো বাড়ি, সিঁড়ি ভাঙা, দেওয়ালে স্যাঁতসেঁতে দাগ। বাড়িওয়ালা কাকু খুব কম কথা বলতেন, মনে হতো উনি নিজেও এই শহরের মতো চুপচাপ, কিন্তু সব দেখছেন। প্রথম কয়েক মাস আমি শিলিগুড়িকে পছন্দ করতে পারিনি। শহরটা যেন কোথাও থামে না, আবার কোথাও যায় না। কলকাতার মতো ব্যস্ত না, আবার গ্রামের মতো শান্ত না, মাঝামাঝি একটা অদ্ভুত শূন্যতা। ঠিক সেই সময়ই ওর সঙ্গে পরিচয়। আমি কলেজের লাইব্রেরিতে বসেছিলাম, পরীক্ষার আগের দিন। মাথার ভেতরে শুধু তারিখ আর থিওরি। তখনই কেউ এসে খুব আস্তে করে বলেছিল, এই বইটা কি একটু পরে নেব? আমি মাথা তুলে তাকিয়েছিলাম। ও দাঁড়িয়েছিল, সাদা সালোয়ার, হালকা নীল ওড়না, চোখে কোনো অকারণ হাসি নেই, আবার কাঠিন্যও না। খুব সাধারণ মুখ, কিন্তু সেই সাধারণত্বটাই অদ্ভুতভাবে চোখে লেগে গিয়েছিল। আমি বইটা এগিয়ে দিয়েছিলাম, কিছু বলিনি। ও ধন্যবাদও বলেনি, শুধু একটা ছোট মাথা নাড়ানো। সেই প্রথম দিন এটুকুই। তারপর ধীরে ধীরে ও আমার দিনের অংশ হয়ে গেল। লাইব্রেরিতে একই সময়ে আসা, কখনো পাশের টেবিলে বসা, কখনো একসাথে বেরোনো, কিন্তু কথা না বলা। আমাদের বন্ধুত্ব শুরু হয়েছিল নীরবতায়। একদিন বৃষ্টি হচ্ছিল। শিলিগুড়ির বৃষ্টি আলাদা, হঠাৎ আসে, হঠাৎ থামে। ছাতা থাকলেও ভিজে যেতে হয়। সেদিন কলেজ থেকে বেরিয়ে দেখি আকাশ কালো, বাস স্ট্যান্ড পর্যন্ত হাঁটতে হবে। ও দাঁড়িয়ে ছিল গেটের কাছে, হাতে ছাতা, কিন্তু খুলছে না। আমি জিজ্ঞেস করেছিলাম, ছাতা খুলছ না কেন? ও বলেছিল, ভিজতে ভালো লাগে। এই প্রথম ও নিজে থেকে কথা বলেছিল। আমরা পাশাপাশি হাঁটছিলাম, বৃষ্টি আমাদের দুজনকেই ভিজিয়ে দিচ্ছিল। ছাতাটা ও ইচ্ছে করেই খুলছিল না। আমি কিছু বলিনি। ওই নীরব হাঁটাটাই যেন ঠিক ছিল। হিলকার্ট রোডে পৌঁছে ও হঠাৎ বলল, তুমি খুব কম কথা বলো। আমি হেসেছিলাম, তুমিও তো। ও বলেছিল, আমি শুনি বেশি। সেদিন বুঝেছিলাম ওর সঙ্গে কথা না বললেও চলে, ও শুনতে জানে। এরপর থেকে আমরা একসাথে চা খেতে শুরু করলাম। কলেজের সামনে ছোট দোকান, বেঞ্চি নেই, দাঁড়িয়েই খেতে হয়। বৃষ্টি হলে ছাউনির নিচে। কথা হতো পড়াশোনা নিয়ে, শহর নিয়ে, বাড়ি নিয়ে। ওর বাড়ি জলপাইগুড়ি। মাঝে মাঝে বলে ছোট শহর, কিন্তু মনটা ওখানেই পড়ে আছে। আমি তখন জানতাম না, কিছু মন কখনো পুরোপুরি কোনো শহরে থাকে না। দিন যেতে যেতে আমাদের মধ্যে একটা অদৃশ্য অভ্যাস তৈরি হলো। আমি লাইব্রেরিতে ঢুকলে ও তাকাত, ও না এলে আমি খুঁজতাম, কিন্তু কেউ কিছু বলতাম না। ভালোবাসা যে সবসময় শব্দ চায় না, সেটা তখন বুঝিনি। শুধু ভালো লাগতো ও আশেপাশে থাকলে। এক সন্ধ্যায় বিদ্যুৎ চলে গিয়েছিল। শিলিগুড়িতে এটা নতুন কিছু না। অন্ধকার, মোমবাতি, জানলার বাইরে ভেজা রাস্তা। আমি বারান্দায় বসেছিলাম। হঠাৎ ফোনে একটা মেসেজ এল, ওর। বৃষ্টি হচ্ছে। আমি লিখলাম, হ্যাঁ। ও লিখল, এখানেও। দুটো আলাদা বাড়ি, একই বৃষ্টি। সেই রাতে আমি বুঝেছিলাম, কিছু মানুষ শহরের মতো হয়,
তুমি বুঝতে পারো না কখন তারা তোমার ভিতরে ঢুকে পড়েছে। আমি তখনও জানতাম না এই শহরটাই একদিন আমাদের আলাদা করে দেবে। শিলিগুড়ি জংশনকে আমি আগে কখনো মন দিয়ে দেখিনি। আমার কাছে স্টেশন মানে ছিল যাওয়া বা আসা, কিন্তু ওর সঙ্গে পরিচয়ের পর স্টেশনটা অন্যরকম হয়ে গেল। মনে হতো এখানে মানুষ শুধু ট্রেনে ওঠে না, এখানে অনেক কথা বলা হয় না, চুপচাপ থেকে যায়। একদিন ও বলেছিল, চল আজ স্টেশন পর্যন্ত হেঁটে যাই। কেন, সেটার কোনো কারণ দেয়নি, আমিও জানতে চাইনি। আমরা বিকেলের দিকে বেরিয়েছিলাম। আকাশ তখনও পরিষ্কার, কিন্তু শিলিগুড়ির আকাশকে বিশ্বাস করা যায় না। হাঁটতে হাঁটতে ও বলল, আমি ট্রেনের শব্দ ভালোবাসি। আমি জিজ্ঞেস করেছিলাম, কেন? ও একটু ভেবে বলেছিল, মনে হয় শব্দের ভেতরে অনেক বিদায় লুকিয়ে থাকে। আমি তখন হেসেছিলাম, ভেবেছিলাম ও বেশি ভাবছে। স্টেশনে পৌঁছে আমরা প্ল্যাটফর্মের বেঞ্চে বসলাম। লোকজন ছিল, কিন্তু অদ্ভুতভাবে আমাদের চারপাশটা আলাদা লাগছিল। ট্রেন আসছিল, যাচ্ছিল, ঘোষণা হচ্ছিল, থামছিল। ও হঠাৎ বলল, তুমি কি কখনো শিলিগুড়ি ছেড়ে চলে যেতে চাও? প্রশ্নটা সহজ ছিল, কিন্তু উত্তরটা না। আমি বলেছিলাম, জানি না। ও আর কিছু বলেনি, শুধু সামনে তাকিয়েছিল। সেদিনের পর থেকে আমাদের কথার ভেতরে একটা অদ্ভুত সাবধানতা ঢুকে পড়ল। আমরা আগের মতোই দেখা করতাম, আগের মতোই চা খেতাম, হাঁটতাম, কিন্তু কিছু একটা অজান্তে বদলে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না এটা কি। একদিন ও কলেজে আসেনি, তারপরের দিনও না। তৃতীয় দিনে আমি নিজেই মেসেজ করেছিলাম, সব ঠিক আছে। কিছুক্ষণ পর রিপ্লাই এল, হ্যাঁ। শুধু এইটুকু। সেই প্রথম আমি বিরক্ত হয়েছিলাম। বিরক্তি নয়, হয়তো আহত হওয়া, কিন্তু সেটা বলার মতো অধিকার আমার ছিল না, কারণ আমরা কেউই কখনো বলিনি আমরা কি। ও ফিরে এলে আমি জিজ্ঞেস করেছিলাম, কোথায় ছিলে? ও বলেছিল, বাড়ি গিয়েছিলাম। আমি আর কিছু জিজ্ঞেস করিনি, কিন্তু সেদিন বুঝেছিলাম কিছু দূরত্ব এমন হয় যেটা প্রশ্ন না করলেই বড় হয়ে যায়। এরপর থেকে ওর ফোনে দেরিতে রিপ্লাই আসতে লাগলো। কথা হতো, কিন্তু আগের মতো না। আমি ভাবতাম হয়তো ও ব্যস্ত, ও ভাবত হয়তো আমি বুঝে নেব, কিন্তু কেউই কিছু পরিষ্কার করে বলিনি। এক সন্ধ্যায় বৃষ্টি নামল, ভারী বৃষ্টি। আমি কলেজ থেকে ফিরছিলাম। হঠাৎ দেখি ও দাঁড়িয়ে আছে রাস্তার পাশে, ছাতা নেই। আমি ডাকলাম, এই। ও তাকাল। চোখে জল ছিল না, কিন্তু ভেজা মুখে সেটা বোঝা যাচ্ছিল না। আমি ছাতাটা এগিয়ে দিলাম। ও নীল। আমরা হাঁটছিলাম, আগের মতোই পাশাপাশি, কিন্তু এবার নীরবতাটা আর স্বস্তির ছিল না। হঠাৎ ও বলল, তুমি কি আমাকে কিছু বলতে চাও? আমি থেমে গেলাম। এই প্রশ্নটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি বলেছিলাম, আমি জানি না আমি কি বলতে চাই। ও মুচকি হেসেছিল, আমি জানি। তারপর আর কিছু বলেনি। সেদিন রাতে আমি ঘুমোতে পারিনি। মাথার ভেতরে শুধু একটা কথাই ঘুরছিল, যদি না বলি তাহলে কি হারাবো, আর বললে যদি সব ভেঙে যায়। পরের সপ্তাহে ও বলল, আমি হয়তো শিলিগুড়ি ছেড়ে চলে যাব। আমি জিজ্ঞেস করেছিলাম, কখন? ও বলেছিল, শিগগিরই। শিগগিরই এই শব্দটার ভেতরে কত কিছু লুকিয়ে থাকে সেটা তখন বুঝিনি। আমি কিছু বলিনি, ও কিছু চাইনি। আমরা দুজনেই ভেবেছিলাম সময় নিজেই সিদ্ধান্ত নেবে, কিন্তু সময় কখনো কাউকে বাঁচায় না। সময় শুধু দূরত্বটা একটু একটু করে বাড়ায়। আমি তখনও জানতাম না আমাদের গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো কখনোই বলা হবে না। ও বলেছিল ও চলে যাবে, কিন্তু ঠিক কবে সেটা বলেনি। আমি প্রথম কয়েকদিন ভেবেছিলাম হয়তো কথার কথা,
শিলিগুড়িতে অনেকেই বলে চলে যাব, কিন্তু যায় না। শহরটা মানুষকে ধরে রাখে অদ্ভুতভাবে। কিন্তু ওকে দেখে আমার ভেতরে একটা অজানা ভয় কাজ করছিল। মনে হচ্ছিল ও সত্যিই চলে যাবে। তারপর থেকে আমি দিন গুনতে শুরু করলাম, কিন্তু দিন গোনার মতো কোনো তারিখ ছিল না। আমাদের দেখা হওয়া কমে গেল। আগে যেখানে অকারণে দেখা হয়ে যেত, এখন সেখানে ইচ্ছে করেও দেখা হতো না। লাইব্রেরিতে ও আসতো, কিন্তু আলাদা টেবিলে বসতো। চায়ের দোকানে গেলে ও আগেই উঠে যেত। আমি বুঝতে পারছিলাম ও নিজেকে গুটিয়ে নিচ্ছে, আর আমি শুধু দেখছিলাম। একদিন সন্ধ্যায় ও নিজে থেকে মেসেজ করলো, আজ একটু হাঁটবে। আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিলাম, যেন এই প্রশ্নটার জন্যই অপেক্ষা করছিলাম। আমরা হিল কার্ট রোড ধরে হাঁটছিলাম। দোকানপাটের আলো জ্বলছিল, রাস্তায় ভিড় ছিল, কিন্তু আমাদের মাঝখানে একটা অদ্ভুত ফাঁকা জায়গা তৈরি হয়ে গিয়েছিল। ও বলল, তুমি জানো, শিলিগুড়িতে আমার কখনো স্থায়ী মনে হয়নি। আমি বলেছিলাম, কেন? ও একটু থেমে বলল, কারণ এখানে কেউ আমাকে ধরে রাখেনি। আমি থমকে গিয়েছিলাম। কথাটা কি আমার জন্য? আমি কিছু বলিনি, কারণ তখনও নিশ্চিত ছিলাম না আমার কথা বলার অধিকার আছে কিনা। আমরা স্টেশনের দিকে চলে গিয়েছিলাম। সেই বেঞ্চে বসেছিলাম যেখানে প্রথম দিন ট্রেনের শব্দ নিয়ে কথা হয়েছিল। চারপাশে পরিচিত শব্দ, পরিচিত আলো, কিন্তু সবকিছু যেন একটু বেশি দূরের লাগছিল। ও বলল, আমি ভর্তি পরীক্ষা দিয়েছিলাম। বাইরে। আমি জিজ্ঞেস করলাম, ফল? ও বলল, হয়ে গেছে। এইটুকুই। আমার বুকের ভেতরে কিছু একটা ভেঙে পড়েছিল, কিন্তু সেটা বাইরে আসেনি। আমি শুধু বলেছিলাম, ভালো। ভালো, এই শব্দটা কতটা ফাঁকা হতে পারে সেদিন বুঝেছিলাম। ও আমার দিকে তাকিয়ে বলল, তুমি কিছু বলছো না? আমি বলেছিলাম, বললে কি কিছু বদলাবে? ও দীর্ঘশ্বাস ফেলেছিল। জানি না। আমরা আবার চুপ করে বসেছিলাম। ট্রেন এল, ট্রেন গেল। মানুষ নামল, মানুষ উঠল, কিন্তু আমাদের কেউ উঠল না, নামল না। সেই রাতের পর থেকে আমরা আর আগের মতো কথা বলিনি। শেষ কয়েকটা দিন যেন খুব তাড়াতাড়ি কেটে গেল। আমি ইচ্ছে করে কিছু বলিনি। মনে হতো যদি কথা শুরু করি তাহলে থামাতে পারবো না। একদিন সকালে ও মেসেজ করলো, কাল যাচ্ছি। আমি ফোনটা হাতে নিয়ে অনেকক্ষণ বসেছিলাম। রিপ্লাই করিনি। তারপর শুধু লিখলাম, কখন? ও লিখল, সন্ধ্যায়। নিউ জলপাইগুড়ি থেকে। নিউ জলপাইগুড়ি শহরের একটু বাইরে। শহর আর পাহাড়ের মাঝখানে একটা স্টেশন, যেখানে অনেক গল্প শেষ হয়। আমি সেদিন ক্লাসে যাইনি। সারাদিনটা খুব ধীরে কাটছিল। মনে হচ্ছিল সময়টা ইচ্ছে করে আমাকে কষ্ট দিচ্ছে। সন্ধ্যায় আমি স্টেশনে গেলাম। ও আগেই এসে বসেছিল। একটা ছোট ব্যাগ, কোনো বাড়তি জিনিস না। আমরা একসাথে বেঞ্চে বসলাম। চারপাশে চেনা কোলাহল, কিন্তু আমাদের কথার জন্য কোনো শব্দ ছিল না। ট্রেন আসার ঘোষণা হলো। ও বলল, আমি ভেবেছিলাম তুমি আসবে না। আমি বলেছিলাম, আমি নিজেও জানতাম না। ও হাসল, খুব ছোট একটা হাসি। শিলিগুড়িতে তুমি আমার সবচেয়ে কাছের মানুষ ছিলে। আমি তাকিয়েছিলাম। এই কথাটা কি বিদায়ের জন্য? আমি বললাম, তাহলে কেন গেলে? ও চোখ নামিয়ে বলল, কারণ কাছের মানুষদের জন্যই তো যাওয়া সবচেয়ে কঠিন। ট্রেন ঢুকল। শব্দ, আলো, ভিড়। ও উঠে দাঁড়াল। আমি বসেই রইলাম। ও বলল, ভালো থেকো। আমি বলেছিলাম, তুমিও। ও চলে গেল, ফিরে তাকায়নি। আমি তখনও কিছু বলিনি, কারণ কিছু কথা ট্রেনের মতো একবার চলে গেলে আর ধরা যায় না। ও
ও চলে যাওয়ার পর শিলিগুড়ি শহরটা একদম বদলে যায়নি। বাস চলেছে, দোকান খুলেছে, বৃষ্টি হয়েছে, শুধু আমার চোখে সবকিছু একটু ফাঁকা হয়ে গিয়েছিল। আমি আগের মতোই কলেজে যেতাম, লাইব্রেরিতে বসতাম, সেই একই টেবিল, কিন্তু এবার আর কেউ এসে বলতো না এই বইটা কি একটু পড়ে নেব। চায়ের দোকানে দাঁড়িয়ে চা খেতাম, কিন্তু পাশের জায়গাটা খালি থাকতো। শহরটা ওকে ভুলে গিয়েছিল খুব তাড়াতাড়ি। আমি পারিনি। প্রথম কয়েকদিন আমি নিজেকে বোঝানোর চেষ্টা করেছিলাম এটাই স্বাভাবিক, মানুষ আসে, মানুষ যায়, আমরা কেউ কাউকে কিছু বলিনি, কিছু প্রতিশ্রুতি ছিল না, তাই কষ্ট পাওয়ারও কোনো যুক্তি নেই। কিন্তু যুক্তি আর মন এক জিনিস না। রাতে হঠাৎ করে ফোনটা হাতে নিয়ে বসে থাকতাম, জানতাম কোনো মেসেজ আসবে না, তবু স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতাম, যেন ওই আলোটার ভেতর থেকে ও বেরিয়ে আসবে। একদিন সাহস করে মেসেজ করেছিলাম, পৌঁছেছ? অনেকক্ষণ পর রিপ্লাই এসেছিল, হ্যাঁ। এইটুকুই। আমি আর কিছু লিখিনি, কারণ তখন বুঝে গিয়েছিলাম ওর নতুন শহরে, নতুন জীবনে আমার জায়গাটা খুব ছোট। দিন যেতে যেতে ওর কথা কমে গেল, তারপর একদিন পুরোপুরি থেমে গেল। আমি নিজেকে কাজে ডুবিয়ে রাখার চেষ্টা করতাম, পড়াশোনা, টিউশন, রুটিন, কিন্তু সন্ধে নামলেই সব ভেঙে পড়ত। বৃষ্টির শব্দ, ট্রেনের হর্ন, সবকিছুতেই ওর স্মৃতি লুকিয়েছিল। একদিন হিল কাট রোড দিয়ে হাঁটছিলাম, হঠাৎ খেয়াল করলাম ওই চায়ের দোকানটা বন্ধ, যেখানে আমরা প্রথম একসাথে দাঁড়িয়ে চা খেয়েছিলাম। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দোকানটা বন্ধ, বেঞ্চ ভাঙা, চারপাশে অন্য মানুষ। সবকিছু বদলে যায়, শুধু কিছু অনুভূতি বদলাতে চায় না। মাস কেটে গেল, তারপর বছর। আমি শিলিগুড়িতেই থেকে গেলাম, পড়াশোনা শেষ করলাম, চাকরি পেলাম, নতুন মানুষ এল, নতুন কথা হলো, কিন্তু কাউকেই আর ওইভাবে কাছের মনে হলো না। কারণ আমি জানতাম যে জায়গাটা ও নিয়ে গেছে সেটা আর কেউ নিতে পারবে না। একদিন হঠাৎ খবর পেলাম ও বিয়ে করছে। কেউ সরাসরি বলেনি, ফেসবুকের একটা ছবি, ও সাদা শাড়িতে, পাশে এক অচেনা মানুষ, হাসিটা চেনা, কিন্তু চোখে অন্য রকম শান্তি। আমি ফোনটা নামিয়ে রাখলাম, বুকের ভেতর কিছু একটা ভেঙে গেল, কিন্তু শব্দ হলো না। সেদিন রাতে খুব বৃষ্টি হচ্ছিল, আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, শিলিগুড়ির সেই চেনা বৃষ্টি। আমি ভাবছিলাম যদি সেদিন স্টেশনে কিছু বলতাম, যদি বলতাম থেকো, যদি বলতাম আমি আছি। কিন্তু ভালোবাসা সবসময় সাহস চায়, আর আমি সেই সাহসটা পাইনি। আমি আর কখনো ওকে মেসেজ করিনি, ও করেনি। আমাদের গল্পটা এখানেই শেষ হওয়ার কথা ছিল, কিন্তু কিছু গল্প শেষ হয় না, সেগুলো শুধু মানুষের ভিতরে থেকে যায়। বছর কেটে গিয়েছিল, শিলিগুড়ি শহরটা আগের মতো লাগতো না। নতুন ফ্লাইওভার হয়েছে, নতুন ক্যাফে খুলেছে, পুরনো দোকান ভেঙে গেছে, শহর এগিয়ে গেছে। আমি শুধু থেকে গিয়েছিলাম একটা জায়গায় আটকে। আমি আর আগের মতো সন্ধ্যায় হিলকার্ট রোডে হাঁটতাম না, ট্রেনের শব্দ শুনে আর বুক কাঁপতো না। আমি নিজেকে বিশ্বাস করিয়েছিলাম আমি ঠিক আছি। মানুষ এভাবেই বাঁচে, নিজেকে মিথ্যে বলে। একদিন অফিস থেকে ফিরতে ফিরতে হঠাৎ বৃষ্টি নামল, ঠিক সেই ধরনের বৃষ্টি যেটা শিলিগুড়িতে খুব চেনা। ভারী না, হালকা না, মাঝামাঝি, ভিজিয়ে দেয় কিন্তু বোঝায় না কখন। আমি ছাতা খুলিনি, হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে গেলাম, কারণ সামনে যে মানুষটা দাঁড়িয়েছিল তাকে ভুল হওয়ার কোনো সুযোগ ছিল না। ও একটু বদলে গেছে, চুল ছোট, মুখে পরিপক্কতা, কিন্তু চোখ, ওই চোখ বদলায়নি। কিছু মানুষকে সময় ছুঁতে পারে না। কয়েক সেকেন্ড আমরা কেউ কিছু বলিনি। শহরের শব্দ চলছিল, বৃষ্টি পড়ছিল,
কিন্তু আমাদের মাঝখানে একটা অদ্ভুত নীরবতা জমে গিয়েছিল। ওই নীরবতাই আমাদের চেনা। ওই প্রথম কথা বলল, তুমি এখনো এখানে? আমি মাথা নাড়লাম। হ্যাঁ। ও বলল, আমি কয়েকদিনের জন্য এসেছি, বাবার কাজ। আমি জিজ্ঞেস করিনি কেমন আছো, কারণ কিছু প্রশ্নের উত্তর জানলেও শোনা যায় না। আমরা পাশাপাশি হাঁটতে শুরু করলাম, ঠিক যেমন অনেক বছর আগে হাঁটতাম। শুধু পার্থক্য, এবার আর কোনো আশা ছিল না। ও বলল, তুমি বদলাওনি। আমি বলেছিলাম, শহর বদলায়, মানুষ কম। ও একটু হেসেছিল। শিলিগুড়ি এখনো বৃষ্টি পছন্দ করে? আমি বললাম, হ্যাঁ, আরো অনেক কথা বলা যেত, কিন্তু আমরা কেউই বলিনি। স্টেশনের কাছে এসে ও থেমে গেল, নিউ জলপাইগুড়ির দিকেই তাকিয়েছিল। ও বলল, আমি অনেক কিছু বলতে চেয়েছিলাম তখন। আমি তাকিয়েছিলাম। প্রথমবার মনে হলো হয়তো এবার, কিন্তু ও নিজেই থামিয়ে দিল। কিন্তু কিছু কথা সময় পেরিয়ে গেলে আর নিজের থাকে না। আমি বলেছিলাম, আমি জানি। ও আমার দিকে তাকাল। তুমি কখনো রাগ করোনি? আমি একটু ভেবে বললাম, রাগ না, শুধু দেরি হয়ে গেছে। ওর চোখ ভিজে উঠেছিল। বৃষ্টির জন্য কি না জানি না। ও বলল, যদি সেদিন কিছু বলতে। আমি এবার থামিনি। তাহলে হয়তো আজ আমরা দুজনেই অন্য মানুষ হতাম। ভালো বা খারাপ জানি না। ও দীর্ঘশ্বাস ফেলল। আমি খুশি। আমি মাথা নাড়লাম। আমি জানি। এই কথাটার ভেতরে কোনো অভিযোগ ছিল না, শুধু গ্রহণ। ট্রেনের ঘোষণা হলো। ও ট্রেন। ও উঠে দাঁড়াল। এইবার ফিরে তাকাল। ভালো থেকো বলল। আমি বলেছিলাম, তুমিও। কোনো হাত ধরা হলো না, কোনো শেষবার জড়িয়ে ধরা না। ও চলে গেল। আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রইলাম। ট্রেন ছেড়ে দিল। শব্দ দূরে চলে গেল। মানুষের ভিড় পাতলা হয়ে এলো। আমি তখন বুঝেছিলাম, সব ভালোবাসা একসাথে থাকার জন্য হয় না। কিছু ভালোবাসা শুধু জীবনের একটা অংশ হয়ে আসে, মানুষটাকে বদলে দিয়ে চলে যায়। আমি স্টেশন ছেড়ে বেরিয়ে এলাম। বৃষ্টি থেমে গেছে। শিলিগুড়ি শহরটা আবার আগের মতোই ছিল। শুধু আমি জানতাম, এই শহরেই কোনো এক সময় আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। আর কিছু গল্প শেষ হয় না, শুধু চুপ করে থেকে যায়। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।